ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজ আমরা যাচ্ছি হচ্ছে খাদ্য মেলাতে, খাদকদেরকে নিয়ে। ওই যে খাদক সাজছে আর আমি তো তোমাদের সামনে আছি, তো দেখতেই পারছো। যাই গিয়ে তারপর দেখো ওখানে কি কি হচ্ছে। এই না না, বু গাড়ি কিনেছে, ওর গাড়ি ট্রিট দিতে হবে। আমি জানি না এসব। আমাকে কি বলছো? আমার কাছে পয়সা নেই বলে, ঠিক আছে? গাড়িতে তেল ভরেছি আর আমার কাছে পয়সা নেই। গাইস মাইন্ডে পাইনি ও। ও গাড়ি কিনে ফকির হয়ে গেছে, গাড়ি কিনে এখন আর গাড়ি ট্রিট দিতে পারছে না। আমাদের এই ভাই, তোমরা তো জানো নাকি, দেখেছো ভিডিওতে, ও রয়্যাল এনফিল্ড কিনেছে, কিন্তু কিনে এখন আমাদেরকে কোনো কিছু খাওয়ায়নি। হ্যাঁ, আমাকে 5 বছর ধরে স্টারের বিরিয়ানি খাওয়াচ্ছে। আজও সারা তুমি কেন না খাওয়াছ না? না না না, খাবো, কিন্তু দাদা আমি মাইনে ভাড়া পাইনি এখনো। আরে গাড়ি কেনার পর তোর কিন্তু এটা উচিত ছিল বু। না, এটা কিন্তু ঠিক, এটা কিন্তু অভিশাপ লেগে যায় গাড়িতে, জানো তো? না না, তোরা অভিশাপ, আমি তো অভিশাপ দেব না তো, কিন্তু আমার ভাই সত্যি কথা বলে জিভটা এইটুকু ছিল, এখান থেকে এত বড় হয়ে গেছে। কত বড় রাস্তায় ছেড়ে গেলে কিন্তু তোর আর কবে অন ক্যামেরায় বলো কবে হচ্ছে? হবে, মাইনা পাই। মাইনে মাসে মাসে পাচ্ছে, মাসে মাসে শেষ হয়ে যাচ্ছে ওর মাইনে। কবে? গাড়ির পিছনে খরচা নেই, একটা গাড়ি কিনেছি, ঠিক আছে? গাড়ির পিছনে খরচা নেই। আরে গাড়ির পেছনে তো খরচা থাকবে, গাড়ির পেছনে খরচা হবে, এটা জেনে তো গাড়ি কিনেছে, তাই না? আর আমরা তো ডেলি খাবো না গাড়ির কথা বলে। আরে ঠিক আছে, খাবো 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 না বছর, আরো 10 বছর। না না, 10 বছর না, লাস্টে দেখবে যে আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বলে ও মামা সেই মাকে বলেছিলে যে খাবে, ওইটা খাওয়া। এটাই হবে লাস্ট অবধি। খাবো। বেরিয়ে পড়ছি, গিয়ে দেখি কি খাওয়া যায়। এ বাবা, হাতি বসে গেছে। জায়গা হচ্ছে অনেক জায়গা। সব আছে, ওই তো ওই সাইডে পাড়া, ইয়েতে পাড়া দিলে সাইলেন্সারে। হ্যাঁ কিছু হবে না, তুমি বসো। বুঝেছি? চলো লেটস গো। সাবধানে যাস ভাই। खाने के लिए चले आए हैं मेला पर। ওরে মিউজিকই তো সমস্যাটা করবে। না, ও তো গান করছে না, ও তো ধুমধাম বাজাচ্ছে। কিছুই তো নেই ভাই, দাঁড়াও। মানে আমি তোরটা বলছি। এসেছে এবার ওকে পাত পেরে খেতে দিয়ে। এখানে সেলফি নেবে না? এই সেলফি জোন বানিয়ে রেখেছি তোমার জন্য। ওখানে যেদিকে তাকাচ্ছে সবাই শুধু খেয়ে যাচ্ছে, খেয়ে চলেছে। কি? এই দেখে, এইটাই দেখেছিলাম, অর্গ অপটিক্যালস এর দিয়েছে। অর্গ অপটিক্যালের কি দিয়েছে? স্টল দিয়েছে। আরে স্টল দিয়েছে অর্গ অপটিক্যাল। স্টল দিয়েছে না, এখানে দেয় না। হ্যাঁ হ্যাঁ, মানে অনেক বড় ad দিয়েছে। না না, অর্গ অপটিক্যালস এখানে চশমার খাবার। চশমা বলে কি অর্গ অপটিক্যাল কি তাদের খাবার স্টল করতে পারে না? চলো 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 ঘুরি। এইখানে চলো একটা সেলফি নেই। ওখানে সবকিছু আমি ওদেরকে কেন প্রমোট করতে যাবো? নরমালি চলো, তোমার কি চলো কিছু খাই আগে। কি খাবে? চলো যাই। সবকিছুকে টেস্ট করতে হবে, সবকিছুই টেস্ট করতে হবে। সবাই যদি খাচ্ছে, আমরা এখন তো নাকে ঘুরে বেড়াচ্ছি, মানে কি বলবো যে এগুলো পকেটে টাকা নেই। কি ফকির নিয়ে এসছে? পকেটে সত্যিই টাকা নেই, ফকির নিয়ে এসছে খেতে। পকেটে সত্যিই টাকা নেই, টাকা আছে ফোনে। আর ফোনটা ওর কাছে। তো তাহলে সাউন্ড হচ্ছে এখানে, সাউন্ডের জন্য আমরা ব্লগে করতে পারছি না, তো সমস্যা। যাই এবার গিয়ে পিঠে খাই। হ্যালো, আমি তো ভাবলাম আরেকটু কিছু দেখবো। এত সুন্দর সেই বকুলতলার মেলা, আমাদের খাদ্যান্বেষণ মেলা কিন্তু একই। এই মেলা মানেই তো মিলন উৎসব। এই মিলন উৎসবে আমরা সবাই যখন একত্রিত হই, তখন যেন মজাটা। এ কোন ফ্ল্যাটটা পছন্দ? দেখে রেখেছে। একদম উপরেরটা। বেশি পছন্দ। ঢেকি দিয়ে চাল গুঁড়ো করছে। মানে এটা সচরাচর দেখাই যায় না, এটা মানে অনেক পুরনো জিনিস এগুলো। ভালো লাগলো দেখে ব্যাপারটা। এটা আমার ছোটবেলায় আমি দেখি। তুই ছোটবেলা করেছিস নাকি? ওই যে বাসন্তীদের বাড়িতে করিয়ে দিয়ে আসনি? আমাদের দুজনের জন্য নাও। আমি খাবো না। আমি যাই বেড়াতে জানি কত মনে
কি বলো? 30 এটা কি বললে? এটা কি নারকেল? 30 টাকা ওটা, 30টা 40, ওই মালাইটা 50। পার্থক্য কি? পার্থক্যটা মালাইয়ের তাই 50, এটা ক্ষীরের তাই 40, এটা নারকেল তাই 30। মালাইটা খাবে? ওটা খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দুটো বলবো। হ্যাঁ, দুটো দাও। বসছি আমি। হ্যাঁ, আরে কি ওই লোকটা নেওয়া যাবে না। আচ্ছা, এই লুকটা নিচ্ছি। কত রকমের কথা উড়িয়ে দারুণ। একটু টেস্ট করে দাও। অল্প, এতটা নয়, এতটা নয়, এতটা নয়, এতটা নয়, অল্প কাটা যাবে না তো? কাটা যাবে। ওটা দিয়ে দাও না, ঠিক আছে? ভালো, খারাপ না। ওরা এগুলো খাচ্ছে, আমি মিষ্টি পছন্দ করে তাই খাবো না, আমি পরে দেখা যাবে। আমাদেরকে খাওয়ালো, আমাদের দুই গরিবকে খাওয়ালো অঙ্কিতা, পেমেন্টটাও করে দিল। বাহ, কি শান্তি। চলো এবার তোমার পছন্দের খাবার খুঁজে গিয়ে চলো। তুমি তো জাল ছাড়া কিছু খাবে না বলছো। পান খা, পান, ঝাল পান। মানে ও অল্প টাকা ছাড়তে চাইছে, বুঝলে তো? দেশটা যে কতটা পিছিয়ে আছে এই স্টলগুলো দেখলে বোঝা যায়। দেখো এখানে কেউ নেই, সবাই পান খাচ্ছে, পিঠে খাচ্ছে, চিকেন খাচ্ছে, কিন্তু কেউ এখানে টেকনোলজি দেখতে আসছে না যে কি কি আপডেট হলো। আমার ফেভারিট স্টল আচার। বলছি ভাইরাল বাবা, ভাইরাল। দেখো এবার এটা তুমি মন ভরে নাও, ঠিক আছে? তুমি যত খুশি নাও, টাকার অভাব পড়বে না। ওকে তো নিয়ে এসছি, দিয়ে চলে যাবো ওকে। ওকে দিয়ে তারপর নেবো। ওই আচার হয়ে গেছে লাস্ট অব্দি, মানুষের আচার। বড় রকমের আইটেম। কি কি আছে? তাহলে একটু পরিচয় করে দাও না, কোনটা কোনটা কি আচার? রসুনের আছে, লঙ্কার আছে, আমের আছে, লেবু হবে, কাঁঠালের আছে, ওলের এটা আছে। কি? এটা সালটা? এটা কবিরাজ আছে। হ্যাঁ, কবিরাজ, এটা লেবু। লেবু, লেবু। কোনটা ভালো হবে কিছু বলতে পারবেন? আরে বাবা, এখানে প্রত্যেকটাই টক আর ঝাল। রাজস্থানের সূত্র বুঝতে পারছে না। থেকে পিপাসার মানে জল ওই আনতে ঝাল ঝাল একটা যাকে রুটি দিয়ে ভালো লাগে, যেমন 10 মাইল দূরে লঙ্কার আচার আর একটা, 20 কুড়ির মাইল আচার আর হেঁটে একটা এই আচার, চালটা ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাটে আমাদের ফাইনাল হলো কোল। করেছেন কেমন খেলে দাদা একটুখানি দেবেন না? সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেত করেছেন, আর শহরগঞ্জের কারাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। হয়তো একদিন মুন্ডমালা বিভূষিতাং ভয়ঙ্কর দাবানলের মতো আমি এগোতে থাকবো। আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে অসংখ্য মুন্ডহীন দেহ ছটফট করবে। সমাজের দেহ, ঝালটা কম, উন্নতির দেহ, মিষ্টি বেশি এটা। কোনটা? হ্যাঁ, এই জন্য বলেছিলাম যে এইগুলোর মধ্যে হয়তো ওই আমি শোনো সেই মেয়ে, শোনো না, বলছি ওই জন্য বলছিলাম যে এখানে ঝাল হয়তো বা ঝাল হবে না। হয়তো সব তো সবই মিষ্টি, না। এইদিকে ঝালের সব এইদিকে ঝাল আছে। আগে ঠিক করো এই আমের এইটা নিতে পারো ঝাল। আমের এটা এটা ঝাল। কি নামে এটা টক আগে ঝাল। ডাকবে ঠিক করো। দাদা এই দুটোর মধ্যে একটু টেস্ট করতে দেবেন, ওইটা আর এটার মধ্যে, 5 মিশালি এটার মধ্যে আর এটার মধ্যে, এটা 5 মিশালি আর ওটার মধ্যে। 5 মিশালি এইটা টেস্ট কর। আমি বলছি শোন, এটা যে ভালো লাগে। যারা ঘর পুড়িয়ে ছাই করে সেই তো পুরো তোমার তো সবই বেশি নুন। কি নামে আগে ডাকবে ঠিক করো। আমি মাটি ধরিত্রী ও নারী, তোমায় ছুঁয়ে আছি এটা, আজীবন। বললাম না 5 মিশালি ভালো লাগে, পারো। বললাম তো। আমি এবার পাপড় নেওয়া হচ্ছে, ও আচ্ছা, নানান রকম পাপড় একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। পুদিনা পাপড়টা একটু। হ্যাঁ, আচ্ছা, পেঁয়াজ রসুনটা দুটো দিয়ে দেখুন তো কেমন, দুটো নিয়েই দেখি কেমন। আচ্ছা হ্যাঁ, পেঁয়াজ রসুন একটু অল্প দিয়ে দাও। এখানে আরো দুটো দিই।
এবার নেওয়া হচ্ছে তেঁতুলের। মানে দাদার দোকান থেকে আমাদেরকে যেতে দিচ্ছে না, একটা একটা করে টেস্ট করাচ্ছে আর কে মুখ দিয়ে লাল পড়ে যাচ্ছে। ভালো বলতে হবে। হ্যাঁ এটা ঠিক, জিনিসটা ভালো। জন্যই তো আমরা নিচ্ছি। হ্যাঁ দাদাকে একবার বলে দাও, দাদার দোকানের নামটা দেখি তো। ওর মুখে লাল পড়ছিল কিন্তু তখন ধরে বলছে না, এই যে এই দেখতে বেয়ে বেয়ে যাচ্ছে লাল। খুব কেমন দারুণ না? দারুণ খেতে, দারুণ খেতে। আমরা বেরিয়ে গেছি মেলা থেকে, মেলায় আর কিছু নেই, সব খেয়ে নিয়েছি। পেট ভর্তি নাকি? তুমি তো খেলে সব, এ বাবা আমি তেমন কিছুই খাইনি গাইস, কি মিথ্যে বাদি রে বাবা। সব এই ভাই বোনেই খেয়েছে। চলে এসেছি আমরা এখন বাড়িতে, আর এখানে এনে আচার টাচারগুলো রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি কি কি আচার কিনেছি। দেখিয়েছি কিন্তু পাঁপড় ওখানে অনেক কিনেছি। সাউন্ডের কারণে হয়তো ঠিকঠাক বুঝাতে পারিনি। পাপড় কিনেছি, আচার কিনেছি, কিন্তু বেশিক্ষণ ঘোরালো না, একটুখানি রাখলো। আরে কি ঘোরাবো, ওখানে ঘোরার মতো কিছুই নেই, শুধু খাবারের স্টল। চাবি ঝুলছে এখানে, ভাই চলে গেল আমাদের খেত দিয়ে। চাবি ওখানে ঝুলিয়ে দিয়ে চলে লাগাও, গেছে। আগে লাগাচ্ছ? এই তো লাগালাম তো। আমাদের ড্রেসগুলো খুলে আর কোনো কথা নেই, সঙ্গে সঙ্গে আচার নিয়ে বসে পড়েছি। এই রাত্রিবেলা থেকে ভেবো না যে আচার এত টাকা খাচ্ছে। শেষ করে দিয়েছি, আমি না। কোটোর মধ্যে ঢেলে রেখেছি, আর এই প্যাকেটের মধ্যে যেটা লেগে সেটাও মিস করা যাবে না বাবা, এত টাকা দাম। সত্যি পরিষ্কার মেলাতে আচারের দামটা প্রচুর রেখেছে, জানি না আমরাই ঠকেছি কিনা। যাই হোক, আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছে নাকি বলো? 250 দাম কত? 130। কোথায় ফেলছো এটা তুমি? বিছানা? কুলের ইয়ে নয়, এটা কি জিরের মতো। তাই বলে কি ঘরে ফেলবে? জিরে দেখা যাবে। তো টাটা গাইজ, আজকের মতো বিদায় গুড নিচ্ছি আমরা। নাইট। আর এরকম রাত্রেবেলা আমাদের মতো আচার খেতে চাইলে আমাদের বাড়িতে চলে এসো।